যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো মহাদৌলত দিয়েছেন, এখন আমার এবং আপনার প্রত্যেকের দায়িত্ব হলো এই ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়া। কথা বলে ঠিক কিনা? এমন যেন না হয় ঈমান পাইলাম, মুসলমানিত্ব পাইলাম, কিন্তু দুনিয়া থেকে যখন গেলাম তখন ঈমান হারা হয়ে গেলাম। কবরের মধ্যে যাওয়ার পরে মুসলমান হিসেবে আল্লাহ পাক যদি আমাদেরকে গ্রহণ না করেন, আল্লাহ পাক যদি আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল না করেন, এর চেয়ে বড় কপাল পোড়া, এর চেয়ে বড় হতভাগা এই দুনিয়ার বুকে কেউ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানিত্ব এবং ঈমান দান করলেন, এই ঈমান এবং মুসলমানিত্বকে নিয়ে কবর পর্যন্ত যেতে আমরা কারা কারা রাজি আছি? দুইটা হাত উত্তোলন করে আল্লাহকে একটু দেখায়। রব্বুল আলামিন, তাকায় দেখো তোমার প্রত্যেকটা বান্দা ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে চায়। আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করো। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মানুষ এমনও হয় দুনিয়ার বুকে নেক আমল করতে 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 এত বেশি নেক আমল করে ফেলে যে তার মধ্যে আর জান্নাতের মধ্যে ব্যবধান থাকে শুধুমাত্র 1 বিগত পরিমাণ। কতটুকু বলেন? 1 বিগত। এত বেশি নেক আমল করছে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে ব্যবধান হলো 1 বিগত পরিমাণ দূরত্ব। কিন্তু দুর্ভাগ্যবশত লোকটি মৃত্যুর আগে এমন কোনো গুনাহের কাজ এবং খারাপ কাজ করে বসে, যে গুনাহের কাজের কারণে আল্লাহ পাক তার উপরে নারাজ এবং অসন্তুষ্ট হয়ে সেই জান্নাতের 1 বিগত পরিমাণ দূরত্ব থেকে মালিক তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু মানুষ এমনও আছে দুনিয়ার বুকে, যারা গুনাহ করতে 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 এত বেশি গুনাহ করে ফেলে যে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে ব্যবধান থাকে 1 বিগত পরিমাণ। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বান্দাকে ওই মুহূর্তে এমন এক নেক কাজ করার তৌফিক দান করা হয়, যে নেক কাজের উপরে আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে জাহান্নামের 1 বিগত পরিমাণ দূরত্ব থেকে মালিক টেনে আকর্ষণ করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় প্রত্যেকটা মানুষের উচিত তার জীবনের শেষ মুহূর্তটা যেন ভালো হয়, তার জীবনের শেষ সময়গুলো যেন ভালো হয়। মানুষের জীবনের শুরুতে মানুষ অনেক গুনাহের কাজও করে, কিন্তু শেষটা যদি ভালো হয়, আল্লাহ পাক ওই শেষ কাজের বদৌলতে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের আমলগুলো নির্ভর করে তার শেষ পরিণতির উপরে। যদি কোনো মানুষের শেষ পরিণতি ভালো হয় তো আল্লাহ পাকের দরবারে তার মর্যাদাও হয়, আর শেষ পরিণতি যদি খারাপ হয়, শুরুতে সে যত ভালো কাজই করুক না কেন, তার সারা জীবনের ভালো আমল ভালো কাজ বরবাদ হয়ে যায় যদি তার শেষ অবস্থাটা খারাপ হয়। এজন্যই আমরা লোক মুখেও মাঝে মধ্যে এই কথা শুনে থাকি, শেষ ভালো যা সব ভালো তা। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের শেষ অবস্থাটা ভালো করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কে জানে না ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর সাহাবী হিসেবে এই উম্মতের মধ্যে যার মর্যাদা আল্লাহ পাক কবুল করেছেন, অর্ধ পৃথিবী যিনি একাই শাসন করেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উনার জীবনের শুরুতে যেই অবস্থানে ছিলেন, ওই অবস্থানে যদি তার মৃত্যু হতো, নিঃসন্দেহে আমি এবং আপনি বলতে পারতাম ওমর হলো জাহান্নামী মানুষ। কিন্তু
উমরের জীবনের শুরুতে যেরকমই ছিল, আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ অবস্থাটা এত ভালো পর্যায়ে আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন যে শেষ অবস্থার উপরে ভিত্তি করে প্রত্যেকটা মানুষ নিঃসংকোচে বিনা দ্বিধায় বলে ফেলে উমর হলো একজন জান্নাতি মানুষ। কথা বলে ঠিক কিনা? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হযরত উমর সম্পর্কে বর্ণনা করছেন। কি বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। মুসলমান ভাইরা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ও তামাম দুনিয়ার মানুষেরা শোনো, আমার পরে যদি এই পৃথিবীর বুকে কেউ নবী হইতো তাহলে উমরই নবী হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ঘোষণা, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমরই নবী হইতো। মুসলমান ভাইরা, আমার শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয়, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো বর্ণনা করছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরকে এমন ভাবে কবুল করেছেন, বিশ্ব নবীজি বলেন হযরত উমরের জবান এবং অন্তর এই দুইটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবি। আল্লাহ পাক উমরের অন্তরের মধ্যে এবং হযরত উমরের জবানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য রেখে দিয়েছেন। উমরের অন্তরে যেটা আসে এটা সত্য, আর উমরের জবান দিয়ে উমর যখন কোনো কথা বলে আল্লাহ পাক সেই কথাকে পর্যন্ত সত্য হিসাবে প্রমাণিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের অন্তরে যেটা আসে এটাও সত্য, আর উমর জবান দিয়ে যেটা বলে এটাও সত্য। মুসলমান ভাইয়েরা, আমার শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর সম্পর্কে আরো বর্ণনা করছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা লাহু ওয়াজিরানি মিন আহলিস সামাই ওয়া ওয়াজিরানি মিন আহলিল আরদ। আমার নবীজি বলেন এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের ফেরেশতাদের মধ্য থেকে দুইজন সহযোগী ছিল। বলেন কয়জন? আসমানের ফেরেশতাদের মধ্য থেকে দুইজন সহযোগী ছিল। আর প্রত্যেকটা নবী এবং রাসূলের জন্য জমিনের মধ্যে যেই মানুষগুলো বসবাস করে তাদের জন্য দুইজন করে সহযোগী ছিল। মুসলমান ভাইয়েরা, আমার বিশ্ব নবীজি বলেন আল্লাহ পাক আমার জন্য আসমানের ফেরেশতাদের মধ্য থেকে দুইজন সহযোগী নির্ধারণ করেছেন, আবার জমিনবাসীদের মধ্য থেকেও দুইজন সহযোগী নির্ধারণ করেছেন। আসমানের ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন আমার জন্য যে দুইজন সহযোগী আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে তাদের একজনের নাম হলো জিব্রাইল, আরেকজনের নাম হলো মিকাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ফেরেশতাদের মধ্য থেকে দুইজন সহযোগী, একজনের নাম হলো জিব্রাইল, আরেকজনের নাম হলো মিকাইল। বিশ্ব নবীজি বলেন ওয়া ওয়াজিরায়া ফিল আরদ, জমিনের মধ্যে আমি মুহাম্মদের দুইজন সহযোগী আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্য থেকে একজনের নাম হলো আবু বকর,
আর অপরজনের নাম হলো হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। তা হযরত ওমর আমার নবীজির দুনিয়ার দুইজন সহযোগীর মধ্য থেকে একজন সহযোগী। মুসলমান ভাইয়েরা আমার শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয়, বিশ্ব নবীজি মদিনার যেই মাটির মধ্যে শুয়ে আছেন মুসলমান, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে শুয়ে আছে আবু বকর, আর আমার নবীজির বাম পাশে শুয়ে আছে হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয়, বিশ্ব নবীজি আরো বলেন, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল কবর, আমি সর্বপ্রথম, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, আমি সর্বপ্রথম যার থেকে কবরের ভিতরের মাটি সরে গিয়ে যাকে হাসরের ময়দানের দিকে বের করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ফুৎকারের পরে কবরের ভিতর থেকে বের হবে। নবীজি বলেন, আমি যখন বের হব আমার ডান পাশে থাকবে আবু বকর আর আমার বাম পাশে থাকবে হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আবু বকর এবং উমরকে সঙ্গে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। মুসলমান ভাইয়েরা আমার বিশ্ব নবীজি আরো বলছেন, উমর আমার এমন একজন সাহাবী, ও মুসলমান, বিশ্ব নবীজি বলেন, দাখালতু ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে একবার প্রবেশ করলাম, ফাইদান আনা বিকসরিম মিন যাহাবিন, আমি দেখলাম আমি জান্নাতের ভিতরে স্বর্ণের তৈরি একটা বালাখানার সামনে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি জান্নাতে ঢুকলাম মেরাজের রাত্রে, আবার এটা স্বপ্ন যুগেও হতে পারে, আল্লাহ পাক ওই ভালো জানে, কিন্তু বিশ্ব নবীজি জান্নাত দেখছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলে ঠিক কিনা? নবীজি বলেন, আমি জান্নাতে ঢুকলাম, জান্নাতে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখি আমার সামনে সুন্দর একটা স্বর্ণের তৈরি আকর্ষণীয় বালাখানা দেখা যায়। বালাখানাটা দেখার পর আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এত সুন্দর একটা বালাখানা, এই বালাখানা আল্লাহ পাক কার জন্য তৈরি করছেন? এটা কার জন্য নির্ধারিত? ফেরেশতারা জবাব দিল, নবী গো, এত সুন্দর বালাখানা যেটা আপনার নজর কাড়ছে, আল্লাহ পাক এই বালাখানাটি কুরাইশ বংশের একজন যুবকের জন্য তৈরি করছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, তখন আমি মনে মনে ভাবলাম, যেহেতু কুরাইশ বংশের একজন যুবকের জন্য, আমিও তো কুরাইশ বংশের, মনে হয় এই সুন্দর বালাখানা আল্লাহ পাক আমি মুহাম্মাদের জন্য তৈরি করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি ভাবলেন এটা আমার। তারপর বিশ্ব নবীজি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, কুরাইশ বংশের যে যুবকের জন্য এত সুন্দর বালাখানা, আমি মুহাম্মদ কি তার নামটা শুনতে পারি নাকি? তার নামটা কি একটু বলবানি? ফেরেশতারা বলেন, হুজুর, কুরাইশ বংশের যে যুবকের জন্য এই সুন্দর বালাখানা, সেই যুবক অন্য কেউ নয়, আপনার প্রিয় সাহাবী হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বালাখানা আপনাকে আশ্চর্যান্বিত করেছে, মুগ্ধ করেছে, এই বালাখানা আল্লাহ তাআলা উমরের জন্য তৈরি করছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি বলছেন, আমার পরে নবী হইলে উমর নবী হইতো। বিশ্ব নবীজি বলছেন, আল্লাহ পাক উমরের জবানে সত্য রাখছেন, উমরের অন্তরের ভিতরে আল্লাহ পাক সত্যকে রেখে দিয়েছেন। আমার নবীজি বলেন, উমর হলো দুনিয়ার বুকে আমার দুইজন সহযোগীর একজন। মুসলমান হযরতে উমর হলো আমার নবীজির কবরের পাশে শুয়ে থাকা একজন সাহাবী। হাসরের ময়দানে নবীজির সঙ্গে হাসরের ময়দানে হযরতে উমর উপস্থিত হবে। মুসলমান, এই যে হযরতে উমর, আল্লাহর কসম, আল্লাহর কসম, হযরতে উমর কিন্তু এই মর্যাদা নিয়ে
এই দুনিয়ার বুকে আগমন করে নাই, শুরুতেই হযরত উমরের এই মর্যাদা হয় নাই, এই মর্যাদা হয়েছে পরবর্তী সময়ে। কথা বলে ঠিক কিনা? উমরের শুরুতে উমর এত দামি ছিল না, উমরের জীবনের শুরুতে উমরের এত মর্যাদাও ছিল না। উমর এত নিকৃষ্ট এবং নিম্নমানের একজন ব্যক্তি ছিল যেটা কল্পনাও করা যায় না। মুসলমান হযরত উমর তো ছিল এমন এক নিম্ন পর্যায়ের একজন ব্যক্তি। বাইতুল্লাহর সামনে আবু জাহেল যখন ঘোষণা করেছিল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বিখ্যাত বড় বড় কাফেরদের উপস্থিতিতে আবু জাহেল বলেছিল, মুহাম্মদ খুব বেশি বাড়াবাড়ি করতেছে, মুহাম্মদকে আমরা কোনোভাবেই তার দাওয়াতি কার্যক্রম থেকে দূরে সরাইতে পারতেছি না। অতএব মুহাম্মদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত একটাই হতে পারে, সেটা হলো মুহাম্মদকে কতল করা, মুহাম্মদকে হত্যা করা। মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হবে, ইসলামের আলো নিভে যাবে, দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে, কুরআনের আলো নিভে যাবে। এই পৃথিবী থেকে চিরতরে ইসলামের বাতি যখন নিভে যাবে, আমরা একবারে শান্তশিষ্টভাবে আমাদের কার্যক্রম পরিচালিত করতে পারবো। অতএব রাস্তা আমাদের সামনে একটাই, সেটা হলো মুহাম্মদকে হত্যা করা। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আবু জাহেল যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছে আমার নবীকে হত্যা করা, ও মুসলমান, আবু জাহেল একা কেন? তাম দুনিয়ার সকল কুফরি শক্তি মিলেও আমার নবীকে হত্যা করতে পারবে না, কারণ আমার নবীর হেফাজতকারী স্বয়ং আল্লাহ পাক। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ নিজেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবীজি, আমি আল্লাহ পাক আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে রক্ষা করবে কে? জোরে বলেন না, সবাই বলেন নাকি? আর আওয়াজ দিয়ে বলেন, কে? আমার নবীকে রক্ষা করবেন আমার আল্লাহ। ও মুসলমান, আবু জাহেল তখন ঘোষণা দিল, মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হবে। অতএব মুহাম্মদকে হত্যা করতে হবে। কে হত্যা করবে? মুসলমান ভাইয়েরা, আমার কেউ আমার নবীজিকে হত্যা করার জন্য রাজি হয় না। আবু জাহেল তখন ঘোষণা দিল, দেখি এমন কাউকে পাওয়া যায় কিনা যে কিনা পুরস্কারের লোভে, অর্থের লোভে মুহাম্মদকে হত্যা করতে রাজি হবে। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, ও মক্কাবাসী, চতুর্দিকে ঘোষণা দিয়া দাও, মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে আমি আবু জাহেল তার জন্য 100 উটের পুরস্কারের ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ বলেন। কয়শত উট? জোরে বলেন কয়শ? আর জোরে বলেন কয়শ? 100 ঘোষণা দিছে আবু জাহেল নিজে। মুহাম্মদকে যদি মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে, আবু জাহেল ঘোষণা দিল আমি তাকে 100 উট দিব পুরস্কার। জোরে বলেন কয়শত উট? 100 উট। মুসলমান অনেকে আছে, সে ইসলামের বিরুদ্ধে যেতে চায় না, সে আলেম উলামাদের বিরুদ্ধেও যাইতে চায় না, সে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধেও যাইতে চায় না, সে আল্লাহ আল্লাহর রাসূলের মনোনীত দ্বীন ইসলাম থেকেও সে দূরে সরতে চায় না। সে চায় না কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে, সে চায় না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধেও কথা বলবে, সে চায় না আলেম উলামাদের বিরুদ্ধে সে চলে যাবে। কিন্তু যখন তার সামনে ক্ষমতার চেয়ার আসে, যখন তার সামনে টাকা পয়সা অর্থ কড়িগুলো এরকম চোখের সামনে বাঁচতে থাকে, যখন তাকে লোভ দেখানো হয়, তুমি যদি আলেমদের বিরুদ্ধে যাও, তুমি যদি মাদ্রাসার বিরুদ্ধে যাও, তুমি যদি ইসলামের বিরুদ্ধে যাও, তাহলে তুমি এই সুবিধা পাবে, এই সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হবে। তখন অনেক মানুষ ওই সকল সুযোগ সুবিধার দিক লক্ষ্য করে, ওই সকল ক্ষমতার দিক লক্ষ্য করে, পদ পদবের দিক লক্ষ্য করে, অর্থ এবং টাকা পয়সা লুটে পড়ে অনেক ব্যক্তি ইসলামের বিপক্ষেও চলে যায়। কথা বলে ঠিক কি?
এমন মানুষ আছে না নাই? আমরা যদি একটু সাধারণ দৃষ্টি দিই, সাধারণ দৃষ্টিতেই দিলেই আমরা দেখতে পাবো বর্তমান পৃথিবীর মধ্যে যে সকল ফিতনা এখন আমাদের দেশের ভিতরে, মুসলমানদের ভিতরে চতুর্দিক থেকে বিরাজমান, তার মধ্য থেকে অন্যতম একটা ফিতনা হলো বর্তমান সময়ে অত্যন্ত সুপরিচিত একজন মানুষের ফিতনা, সেটা হলো দিল্লির সাদ সাহেবের ফিতনা। কথা বলে ঠিক কিনা? এই যে দিল্লির সাদ সাহেবের ফিতনা, আপনি কি মনে করেন দিল্লির সাদ সাহেব এমনিতেই আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে? এমনিতেই 1450 বছরের ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামদের বিরুদ্ধে গিয়ে সাদ সাহেব কুরআন এবং হাদিসের যে সকল ব্যাখ্যা বিশ্লেষণগুলো করতেছে, আপনি কি মনে করেন এমনিতেই করতেছে? না না, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী, ওনার এক বয়ান থেকে আমি নিজ কানে শ্রবণ করেছি, নিজে শুনেছি। তিনি বলেছেন এই যে সাদ সাহেব আজকে গোটা বিশ্বের মুসলমানদের ঐক্যের ভিতরে, দাওয়াত ও তাবলীগের ভিতরে যে ফাটল তৈরি করতেছে, এর পিছনে মূল কারণ হলো সাদ সাহেবকে বর্তমান সময়ের মুসলমানদের সবচেয়ে চিরশত্রু হলো যেই ইহুদিবাদীরা, ওই ইহুদিরা সাদ সাহেবকে কিনে নিয়ে গিয়েছে, যার কারণে সাদ সাহেব উম্মতের ভিতরে দাওয়াত ও তাবলীগের ফিতনা তৈরি করেছে। কথা বলে ঠিক কিনা? এটা কেন করেছে? কারণ একটাই, কিছু অর্থ, কিছু ক্ষমতা, কিছু পদ, কিছু আসন, বিশ্ব আমির, বিশ্ব নেতৃত্ব, আর বিদেশিদের থেকে কিছু টাকা পয়সা। ও মুসলমান, দিল্লির সাদ সাহেব অর্থের লোভে, ক্ষমতার লোভে যেরকম ভাবে ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, উলামায়ে কেরামের বিপক্ষে দাঁড়িয়েছে, দাওয়াত ও তাবলীগের মেহনতকে খণ্ড খণ্ড করে গোটা পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করতেছেন, এরকম ভাবেই ওই যুগে আবু জাহেলের পক্ষ থেকে অর্থের লোভে পড়ে হযরতে ওমর আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কথা বলে ঠিক কিনা? আবু জাহেল ঘোষণা দিছে 100 উট, উটের লোভে পড়ে কেউ যখন আমার নবীজিকে হত্যা করার জন্য দুঃসাহস করে না, হযরত ওমর তখন দাঁড়ায় বলল, আবু জাহেল, আমি শুনছি আপনি নাকি ঘোষণা করেছেন মুহাম্মদকে হত্যা করতে পারলে 100 উট পুরস্কার দিবেন। আপনি কি আপনার ঘোষণার উপরে এখনো অটল এবং অবিচল আছেন নাকি? আবু জাহেল বলেন, এক মুখে দুই কথা বলি না। মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হলো ঈমান, ইসলাম এবং মুসলমানিত্বকে ধরে রাখা। কথা বলে ঠিক কিনা? আজকে এখানে যে পরিমাণ মানুষ আমি দেখতেছি বা আমরা যারা আসছি, আজকে যদি টঙ্গীর ময়দানের ইজতেমা না থাকতো, আজকে এতক্ষণে মনে হয় পুরা মজমা ভরপুর হয়ে থাকতো। কথা বলে ঠিক কিনা? আমি নিজে গতকাল টঙ্গীর ময়দানে রাত্রে ছিলাম, আজকে দুপুরে, আমি দুপুরের পরে আবার মাওনায় আসছি। খোকন ভাইয়ের মাদ্রাসার মাহফিল মানে আমাদের নিজেদের মাহফিল। এই মাহফিলকে সুন্দর করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টাও করে থাকি। আলহামদুলিল্লাহ, আপনারাও চেষ্টা করেন। ও মুসলমান, আজকে টঙ্গীর ময়দানের বিশ্ব ইজতেমা, যে বিশ্ব ইজতেমার মধ্যে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করত, এই টঙ্গীর ইজতেমাকে পর্যন্ত গোটা বিশ্বের কাছে কলঙ্কিত করেছে এই দিল্লির সাদ সাহেব। কথা ঠিক বললাম না? শুধুমাত্র দিল্লির সাদ সাহেবকে একা দোষারোপ করলে চলবে না। এই দিল্লির সাদ সাহেবের অনুসারী যারা এই বাংলাদেশের জমিনে আছে, আল্লাহর কসম খেয়ে আমি বলতে পারি, এরাও পথভ্রষ্ট, এরাও গুমরাহ। আরেকটু স্পষ্ট ভাষায় যদি বলি, বর্তমান সময়ে বাংলাদেশে যারা সাদ সাহেবের অনুসরণ করে মুসলমান টঙ্গীর ময়দানে আমাদের ঘুমন্ত সাথীদের উপর হামলা করে চারজন ভাইকে যারা শহীদ করেছে, ও মুসলমান, এরা কোনোদিন ইসলামী মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। এরা সাদ সাহেবের মতো ইহুদিদের দালাল হিসাবে, মুসলমানদের দুশমন হিসাবে বাংলার জমিনে তাদের কার্যক্রম চালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান, সাদ সাহেবের অনুসারীরা টঙ্গীর ময়দানে হামলা করেছে, কিন্তু আল্লাহর কসম ইজতেমাকে বন্ধ করতে পারে নাই। কথা ঠিক কিনা বলে? তাদের উদ্দেশ্য
উদ্দেশ্যই ছিল একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে দাওয়াত ও তাবলীগকে গোটা বিশ্বের কাছে কলঙ্কিত করে অন্তর্বর্তী সরকার যারা আছে তাদের কাছেও একটা ভুল বার্তা দিয়ে ইজতেমাকে বন্ধ করে দিবে। মুসলমান, ইজতেমা ছিল, ইজতেমা আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশে ইজতেমা থাকবে। এই ইজতেমার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে সাদ সাহেবের অনুসারী যারা এখনো আমাদের আশেপাশে মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করতেছে, স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছি, মাওলানা উলামায়ে কেরাম সাধারণ তাওহীদি জনতা মাঠে নামলে তাদের পিঠের চামড়া থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমরা দেখতেছি তারা তাদের কার্যক্রম এখনো আমাদের শ্রীপুরের মাওনার আশেপাশের বহু মসজিদে চালানোর চেষ্টা করতেছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম বলেন? মুসলমান, আমাদের মুরব্বীদের থেকে যদি ডাক আসে, এই ভ্রান্ত সাদ সাহেবের অনুসারী যারা শ্রীপুরের আনাচে কানাচে মাওনার আশেপাশে উলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কথা করে কথা বলেন, তাদের বিরুদ্ধে যদি আপনাদেরকে বলা হয় একটু মাঠে নামার জন্য, কারা কারা নামতে রাজি আছেন? একটু হাতটা উঠায় দেখেন তো। না ভয় পাইবেন? ভাই একটু ভাই ভয় পাইবেন? একটু হাতটা নামান। ভয় পাইবেন নাকি? যে সাদ সাহেবের অনুসারী দেখলাম দু একজন আছে, তারা তো বড় বড় ফ্যামিলির লোক, তারা হলো নামি দামি ইঞ্জিনিয়ার, নামি দামি লোকজন, তাদের বিরুদ্ধে আমরা কিভাবে যাই? মুসলমান, স্পষ্ট ঘোষণা, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যে কেউ অবস্থান নিবে, মুসলমান হিসেবে শায়েস্তা করার জন্য মাঠে নামতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুই হাত উত্তোলন করে আবার দেখান, গলাটা পরিষ্কার করে, আকাশ বাতাস উজাড় করে, আল্লাহর নামের স্লোগান দিয়ে এই ভণ্ডদেরকে সতর্ক করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? হাতটা নামান, গলাটা একটু পরিষ্কার করেন। এই সাদ সাহেবের অনুসারী যারা ভণ্ড, তাদেরকেও সাবধান করতে হবে। আর আমাদের 12 তুপাই জয়গুরু মনির শাহ নামক যে ভণ্ড বিশ্ব মানব ধর্মের নামে এক আস্তানা গেড়ে বসেছে, তার বিরুদ্ধেও আমাদেরকে মাঠে নামতে হবে। রাজি আছেন? আর বলবেন রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাজি থেকে থাকেন, আল্লাহর নামের স্লোগান দিয়ে তাদেরকে একটু সতর্ক করতে হবে। স্লোগান এখন আসতে দিবেন না জোরে দিবেন? আর একটু জোরে বলেন, আসতে না জোরে? আমি অসুস্থ, আপনারা তো আর অসুস্থ না। আমার মাথা এখনো এরকম খালি কেমন জানি টিলিক পারতেছে আমার মাথা। এদেরকে শায়েস্তা করার জন্য যে ডাক দেওয়া হয়, মাঠে নামবেন সবাই? গলা পরিষ্কার আছে ইনশাআল্লাহ? যদি বলা হয় লাঠি নিয়ে নামতে, লাঠি নিয়ে নামবেন কারা? লাঠি নিয়ে নামবেন। এই মাওনা থেকে মিছিল সহকারে 12 তুবা যায় এই জয়গুরু মনির শাহ আস্তানা ভাঙতে হবে। আমাদের মুরব্বীরা দীর্ঘদিন যাবৎ দেখলাম কত পরামর্শ এটা সেটা করলো। আমার দুঃখ লাগে এখন পর্যন্ত জয়গুরুর আস্তানা কিভাবে থাকে। কথা ঠিক কিনা বলেন? একটা ভণ্ডের আস্তানা, শ্রীপুরের হাজার হাজার উলামায়ে কেরাম থাকতে, এক দাওয়াত ও তাবলীগের সাথীরা থাকতে, বিশ্ব মানব ধর্মের নামে জয়গুরু আস্তানা গাড়বে, আমরা বসে থাকবো? হতে পারে না। কথা বলে ঠিক কিনা? তার আস্তানা যদি ভাঙার জন্য ডাক দেওয়া হয়, হাতের মধ্যে লাঠি নিয়ে মাঠে নামতে হবে। রাজি আছেন? আর যদি বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাদ সাহেবের অনুসারীরা, সাদ সাহেবের অনুসারীরা, জয় গুরুর অনুসারীরা, ভণ্ড পীরের আস্তানা দেখে দাও, ঘুরিয়ে দাও। সচেতন থাকতে হবে। এই জয়গুরু মনির শাহ মুফতি আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক, সকলে বলেন আমিন। মুফতি আব্দুল্লাহ সাহেব ছিলেন না মাওনায়? হযরত ইন্তেকাল করছেন। হযরতের জীবদ্দশায়, হযরতের নেতৃত্বে আলহামদুলিল্লাহ আমাদের সকলকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে তার আস্তানা আমরা উৎখাত করেছিলাম। এখন আমাদের মুরব্বী যারা আছে
আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে বড় মন মানসিকতার পরিচয় দিয়ে সকলকে ডেকে একসাথে করে আপনারা আমাদেরকে ডাকেন, ইনশাআল্লাহ 24 ঘন্টা জয়গুরু শ্রীপুরে অবস্থান করতে পারবে না। 24 ঘন্টার ভিতরে জয়গুরু লাশ গুটিয়ে শ্রীপুর ছেড়ে অন্যত্র পলায়ন করতে বাধ্য হবে যদি সকলকে নিয়ে আপনারা মাঠে নামেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। মুসলমান ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, ইসলামের দুশ্মনেরা অনেক সময় অর্থের লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে আমাদের ইসলামের শক্তিকে তারা দুর্বল করতে চায়। কথা ঠিক কিনা বলেন? যেরকমটা করেছিল আবু জাহেল। বলেন কে করেছিল? আবু জাহেল ঘোষণা করলো, মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে, আমি আবু জাহেল তার জন্য 100 উটের পুরস্কার ঘোষণা করলাম। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ওমর তখন পর্যন্ত মুসলমান হয় নাই। হযরতে ওমর তার জীবনের শুরু অবস্থার ভিতরে তখন পর্যন্ত অবস্থান করতেছে। হযরতে ওমর যখন খবরটা শুনতে পেল, হযরতে ওমর চলে আসলো বাইতুল্লাহর সামনে। বাইতুল্লাহর সামনে আবু জাহেলের সামনে এসে বলতেছে, আবু জাহেল, তুমি নাকি ঘোষণা করছো মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে তুমি তাকে 100 উটের পুরস্কার দিবে। আবু জাহেল বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঘোষণা করেছি মুহাম্মদকে হত্যা করতে পারলে আমি তাকে 100 উট দিব পুরস্কার। হযরত ওমর বললেন, আবু জাহেল, তুমি কি এখন পর্যন্ত তোমার সেই ঘোষণার উপরে অটল? আবু জাহেল বললেন, ওমর, আমি আবু জাহেল যেটা ঘোষণা করেছি এখন পর্যন্ত আমি সেই ঘোষণার উপরে অটল এবং অবিচল আছি। যে কেউ মুহাম্মদকে হত্যা করবে আমি তাকে 100 উট পুরস্কার দিব। হযরত ওমর তখন বললেন, আবু জাহেল, দিলের কান দিয়ে শুনো, এক মুহূর্ত আমি ওমর দেরি করতেছি না। এই যে দেখো, খাপের ভিতর থেকে আমি ওমর তরবারি বের করলাম, আমি যাচ্ছি মুহাম্মদের দরবারে। মুহাম্মদকে হত্যা করে তার কল্লা এনে তোমার সামনে পেশ করব, আর বিনিময়ে তোমার থেকে 100 উটের পুরস্কার আমি গ্রহণ করব। আবু জাহেল, দেরি করা যাবে না, তোমরা তাড়াতাড়ি পুরস্কার রেডি করো। 100 উট রেডি করতে তোমাদের সময় লাগবে, তোমরা উটের পুরস্কারটা প্রস্তুত করতে থাকো, আমি যাচ্ছি আর মুহাম্মদের কল্লা নিয়ে আসতেছি, তোমরা অপেক্ষা করো, উটগুলো রেডি করো। মুসলমান ভাইয়েরারি আমার, একবার চিন্তা করেন হযরত ওমর কত নিম্নমানের এবং নিকৃষ্ট পর্যায়ের একজন ব্যক্তি হলে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিতে পারে। মুসলমান ভাইয়েরারি আমার, হযরত ওমর বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য খাপের ভিতর থেকে তরবারি নিয়ে বিশ্ব নবীজির দারে আরকামের দিকে রওনা দিতে শুরু করলেন। বিশ্ব নবীজি তখন দারে আরকামের ভিতরে ও মুসলমান ইমানদার যারা ছিল তাদেরকে নিয়ে অবস্থান করতেছিলেন। হযরত ওমর খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে দুপুর বেলায় অত্যন্ত রাগান্বিত অবস্থায়, মুসলমান ভাইয়েরা আমার, যখন ওমর দৌড়াইতেছিল কিছু দূর পর্যন্ত যাওয়ার পর হযরতে ওমরের সাক্ষাৎ হয়ে গেল হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আমার নবীজির একজন সাহাবী হলেন হযরতে নাঈম রাদিয়াল্লাহু আনহু। হযরতে নাঈম হযরত ওমরকে দেখেই বললেন, কি ব্যাপার ওমর, দুপুরবেলা অত্যন্ত রাগান্বিত অবস্থায় খোলা তরবারি নিয়ে তুমি কোন দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছ? হযরত ওমর তখন বললেন, নাঈম, আমি শুনতে পেরেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন এক ধর্ম নিয়ে গোটা মক্কার ভিতরে কালেমার দাওয়াত দিয়ে মক্কার পরিবেশটাকে নষ্ট করে ফেলতেছে। অনেককে মুহাম্মদ কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলছে, যার কারণে মক্কার ভিতরে একটা ফিতনা শুরু হয়ে গেছে। কেমন ফিতনা? বাবা কাফের, সন্তান মুসলমান। এখন সন্তান বাবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। স্বামী মুসলমান, স্ত্রী হলো কাফের, স্বামী এখন স্ত্রীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। একই পরিবারের একজন মুসলমান আর বাকি সবাই কাফের।
এখন একদিকে সকল কাফের আর মুসলমান হলো আরেক দিকে। গোটা মক্কার পরিবেশটা কেমন জানি একটা নষ্ট হয়ে যাচ্ছে। ও মুসলমান, হযরত নাঈম বললেন, উমর, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কালেমার দাওয়াত দেয়, আর সেই কালেমা গ্রহণ করে মানুষ মুসলমান হচ্ছে, এই কারণে তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ? উমর বলেন, হ্যাঁ হ্যাঁ, এই কারণেই আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। হযরত নাঈম বললেন, উমর, শুধুমাত্র কেবলমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাও, উমর আমি তোমাকে বলি, এই কালেমা তোমার ঘরের ভিতরে তোমার বোন এবং ভগ্নিপতি তারা দুইজনই তো গ্রহণ করেন, সেই মুহাম্মদের ধর্মের চর্চা তোমার ঘরের ভিতরে করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ঘরেই তো সেই ধর্মের কাজ চলতেছে। যে ধর্মের কাজ তোমার ঘরে চলে, এই ধর্মের যিনি নবী তাকে তুমি হত্যা করার জন্য যাচ্ছ। ও উমর, নবীকে হত্যা করার আগে তুমি তোমার ঘর ঠিক করো, তোমার ঘরকে তুমি সামলাও। মুসলমান ভাইয়েরা রে আমার, হযরতে ওমর তৎক্ষণাৎ চিন্তা করলেন, হ্যাঁ হ্যাঁ, কথা তো ঠিকই বলছে, আগে ঘর সামলানো দরকার, তারপরে মুহাম্মদকে ঠিক করি। হযরত ওমর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। খোলা তরবারি নিয়ে ওমর যাচ্ছিলেন বিশ্ব নবীজির দরবারের দিকে। ও মুসলমান, খোলা তরবারি নিয়ে ওমর তৎক্ষণাৎ নিজের বোনের বাড়ির দিকে রওনা দিয়া দিল। মুসলমান ভাইয়েরারি আমার, উমরের বোনের নাম ছিল ফাতেমা। ফাতেমা তার স্বামীকে সাথে নিয়ে নিজেদের ঘরের ভিতরে তখন পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শিখতেছিল। বলেন সুবহানাল্লাহ। তাদের ঘরের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত চলতেছে। শিক্ষক হিসেবে তাদেরকে কে শিখাইতেছে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কালেমা, দিন ইসলাম সম্পর্কে শিক্ষা দিতেছিল। মুসলমান ভাইয়েরারি আমার, উমরের বোন ফাতেমা এবং ভগ্নিপতি তারা দুইজনে মিলে ঘরের ভিতরে কুরআনুল কারীমের চর্চা করতেছে। উমর খোলা তরবারি নিয়ে নিজের বোনের বাড়ির দিকে রওনা দিল। দরজার ভিতরে টোকা দিল, দরজা খুললেন। খুলে দেখে হযরত উমরের বোন দেখে ভাইজান খোলা তরবারি নিয়ে দরজার সামনে দাঁড়ায় আছে। উমরের বোন তখন চিৎকার মেরে বলতেছে, ভাইজান খোলা তরবারি নিয়ে দুপুরবেলা আমাদের বাড়িতে তুমি কেন? উমর জবাব দিলেন, বোন রে, আমি শুনতে পেরেছি তোরা নাকি নতুন ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছিস। সুবহানাল্লাহ বলেন। উমর বলেন, তার বোনকে, কি ব্যাপার? আমি শুনলাম তোরা নাকি মুসলমান হয়ে গেছিস। মুসলমান ভাইয়েরারি আমার, উমরের বোন বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা মুসলমান হয়ে মুহাম্মদের অনুসারী হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। উমরের ভগ্নিপতি ফাতেমার স্বামী এসে তখন উমরকে বলতেছে, ভাইজান আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হযরত উমর বলেন, কি জিজ্ঞাসা করতে চাও, কি জানতে চাও? তখন উমরের ভগ্নিপতি বলতেছে, ভাইজান আমি আপনার কাছ থেকে জানতে চাই, আল্লাহ, এই যে আপনি একটা ধর্মের উপরে আছেন আর আমরাও একটা ধর্মের উপরে আছি, তো দীর্ঘ 17 বছরের জুলুম নির্যাতনের পরে আল্লাহ পাক আমাদেরকে যে স্বাধীন একটা মুক্ত পরিবেশ দান করছেন বাংলাদেশে, এতে আমরা খুশি না নারাজ? একটু জোরে বলি ভাই। এই স্বাধীন পরিবেশে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতেছি। আমি যদি একটু স্পষ্ট ভাষায় বলি, আপনারা অবশ্যই স্বীকার করবেন এবং মানবেন, এবং আপনাদের জানারও দরকার আছে। 2021 সালে যখন আমাদের গোটা বাংলাদেশের উলামা একরামদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছিল, আপনারা অনেকে জানেন বাইতুল মুকাররমে আমাদের অনেক মাদ্রাসার ছাত্র আলেমদেরকে শহীদ করা হয়েছিল মোদি বিরোধী আন্দোলনে। যখন মোদি বাংলাদেশে আগমন করবে, মোদির আন্দোলনকে ঠেকানোর জন্য উলামা একরাম যখন আহ্বান করেছিল, তখন উলামা একরামদেরকে যখন বাইতুল মুকাররমে এবং ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক শহীদ করা হয়েছিল, ওই সময় আমাদের মাওনা চৌরাস্তাতেও ওই তাদের দূষরেরা মাঠে নেমে প্রকাশ্যে তারা মিছিল করেছিল, হেফাজতীদের 2 গালে জুতা মারো, তালে তালে এই মিছিল করেছিল আমাদের মাওনা চৌরাস্তাতেও। আমরা চিনি তারা কারা,
তাদের নামও আমরা জানি। তারা যেদিন মিছিল করেছিল ওই দিন সন্ধ্যাবেলায়, রাত্রেবেলা মাহফিল হয়েছিল মাদ্রাসাতুল ইলিয়াসের। আপনারা অনেকে জানেন, আগের দিন আমাদের ভাইরা শহীদ হয়েছে, পরের দিন মাদ্রাসাতুল ইলিয়াসের মাহফিল হয়েছিল মাওনা চৌরাস্তায় পল্লী বিদ্যুৎ মোড়ে। সেখানে আমরা বক্তৃতা করেছিলাম স্পষ্ট ভাষায়। বক্তৃতার আগে এসে আমাকে একজন বলেছিলেন, ওই দিনের মাহফিলের বিশেষ একজন অতিথি, হুজুর সাবধান, কথা বলবেন বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো কিছু বলিয়েন না। আমাকে বলছিল স্টেজে বসার আগে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুই বলবেন না, কিন্তু আমি সেদিন স্টেজে বসার পরে আল্লাহ পাকের ফয়সালা, আমি কোনো কথা সেদিন গোপন রাখতে পারি নাই। একবারে স্পষ্ট ভাষায় সেদিন পল্লী বিদ্যুতের মাহফিলে, এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে ওই জালেম খুনি সরকারের বিরুদ্ধে, তাদের দূষণদের বিরুদ্ধে কথা বলেছিলাম। যার পর থেকে আমার উপর সহ আমাদের শ্রীপুরের আরো কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল। আমাদেরকে মিথ্যা মামলা দায়ের করার পরেও আমরা শ্রীপুর ছেড়ে চলে যাই নাই। কিন্তু আজকে তোমরা আল্লাহর গজব আসার পরে শুধু শ্রীপুর কেন, বাংলাদেশ ছেড়ে তোমরা পলায়ন করেছো, কথা বলে ঠিক কিনা? আমাদের শ্রীপুরের অনেক নেতা এক সময় যারা মাঠে ময়দানে অনেক কিছু করেছে, আজকে তারা শুধু শ্রীপুর ছাড়া না, অনেকে বাংলাদেশও ছাড়া। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? বলেন। এই যে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন এবং মুক্ত করলেন, সুন্দর একটা পরিবেশ দান করলেন, এখন কাহারও ভয় নাই। বলেন ভয় আছে? আরো জোরে বলেন ভয় আছে? এখন আমাদের কাহারও ভয় নাই। ওই সময় মামলা দিয়েছে, আমরা ভয় করি নাই। এখন তারা পলায়ন করেছে, ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। যতই আমাদেরকে হুমকি দেখ, আমরা আসতেছি, শট করে ঢুকবো, এটা করব সেটা করব, আমরা বলি আপনারা আসেন, আমরাও প্রস্তুত। 2024 সালে তোমরা অনেককে শহীদ করেছো, 17 বছরের বিচার হওয়ার জন্য তোমাদেরকে আমরা আহ্বান জানাই, আসো, বিচার হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উত্তোলন করে দেখান। নারে তাকবীর! এই বিচার হোক। আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলখানার ভিতরে পর্যন্ত নির্মম ভাবে নির্যাতন করে সর্বশেষ হাসপাতালে তাকে শহীদ করেছে। মুসলমান আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই বিচার হোক। আপনারা চান না? বুঝলে বলেন, আপনারা চান না? বিচার যদি চান, যারা আসামি তারা পলায়া থাকুক, এটা হয় না। তারা প্রকাশ্যে আসলে বিচারটা সহজ হবে। কথা বলে ঠিক কিনা? সবাই শান্ত, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম হযরত ওমর তার জীবনের শুরুতে ছিল ইসলামের দুশমন, কিন্তু পরবর্তীতে হয়েছে আমার নবীর সবচেয়ে কাছের এবং ইসলামের সবচেয়ে বিশ্বস্ত একজন কাছের বন্ধু। কথা বলে ঠিক কিনা? হযরত ওমর আমার নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিছে। সেখান থেকে হযরত নাঈম বললেন, ওমর, মুহাম্মদকে হত্যা করার আগে তোমার ঘরে তোমার বোন আর ভগ্নিপতি তারা যে ইসলাম গ্রহণ করেছে, আগে তাদেরকে ঠিক করো। ঘর ঠিক না করে মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, এটা আমার কাছে পছন্দনীয় না। আগে তোমার ঘর ঠিক করো। হযরত ওমর সঙ্গে সঙ্গে নিজের বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বোনের বাড়ির দিকে রওনা দিয়ে দরজার মধ্যে টোকা দিতেছে মুসলমান। বোন দরজা খুলে দেখে ভাইজান খোলা তরবারি নিয়ে দরজার সামনে দাঁড়ানো। মুসলমান ভাইয়েরারি আমার উমরের বোন বলল, ভাইজান, ঠিক দুপুরবেলা খোলা তরবারি নিয়ে তুমি আমাদের বাড়ির সামনে কি উদ্দেশ্যে এসেছো? কিছুই তো বুঝতে পারতেছি না। মুসলমান ভাইয়েরারি আমার হযরত ওমর তখন বললেন, বোন রে, আমি শুনতে পেরেছি তোরা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিস। কথাটা বলার সঙ্গে সঙ্গে উমরের ভগ্নিপতি বলতেছে, ভাইজান, আপনার কাছ থেকে আমি জানতে চাই, আপনি যেই ধর্মের উপরে আছেন সেই ধর্মটা যদি মিথ্যা হয়, আর আমরা যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম যদি সত্য হয়, তাহলে সত্য ধর্ম গ্রহণ করে কি আমরা কোনো অপরাধ করেছি নাকি? সুবহানাল্লাহ বলেন। আমরা তো সত্য ধর্মই গ্রহণ করেছি, সত্য ধর্ম গ্রহণ করে আমরা কোনো অপরাধ তো করি নাই ভাইজান। মুসলমান ভাইয়েরাই আমার কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর তার বোন এবং ভগ্নিপতির উপরে আক্রমণ শুরু করে দেয়।
কেমন আক্রমণ মুসলমান, আক্রমণের কারণে হযরতে উমরের বোন তখন মাটির সাথে রক্তাক্ত হয়ে পড়ে যায়, উমরের বগ্নিপতি পর্যন্ত তখন রক্তাক্ত হয়ে যায়। তা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে কথাটা শোনা মাত্রই দুইজনের উপরে হামলা শুরু করে দিলেন। কেমন হামলা? এই হামলার কারণে উমরের বোন রক্তাক্ত হয়ে যায়, উমরের বগ্নিপতিও রক্তাক্ত হয়ে মাটির উপরে পড়ে যায়। মুসলমান একটু আওয়াজ দেয়া বলেন, রক্ত জড়াইলেই যদি ইসলামের আলো নিভে যেত, রক্ত জড়াইলেই যদি মুসলমান তাদের ঈমান থেকে সরে যেত, ইসলামের আলো অনেক আগে নিভে যেত। কথা বলে ঠিক কিনা? ইসলাম জিন্দা হুতা হে হর কারবালা কে বাদ। যতবার রক্ত ঝরেছে, প্রত্যেক রক্ত ঝরার পরেই আল্লাহ পাক ইসলামকে আবার জিন্দা করেছে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে উলামায়ে কেরামের রক্ত ঝরার পরে আল্লাহ তাআলা বাংলাদেশকে জালেম মুক্ত করেছে। কথা ঠিক কিনা বলেন? টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের রক্ত ঝরেছে, তাবলীগের সাথীরা শাহাদাত বরণ করেছে। আজকে ওই সকল এতাতি সাতপন্থীরা, খুনিরা সবার কাছে স্পষ্ট হয়ে গেছে এরা তাবলীগী না, এরা হলো খুনি। এখন তাদের কয়েকজন জেল হাজতে এখন আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলামের উপর আঘাত আসলে, মুসলমানদের উপর আঘাত আসলে মন খারাপ করা যাবে না। শেষ বিজয় আমাদের। কথা ঠিক কিনা বলেন? 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে আমাদের রক্ত ঝরেছে। কথা ঠিক বলেন? 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে আমাদের দেশের আলেমদের রক্ত ঝরেছে। 2024 সালে এসে 5ই আগস্টে আপনারা দেখেছেন মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়ে আমাদের 10 থেকে 13 জন ভাই শাহাদাত বরণ করেছে। জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম 2 নং সিএনবি বাজার মাদ্রাসা, এই মাদ্রাসার একজন ছাত্র বুলেটের আঘাতে মুসলমান শাহাদাত বরণ করেছে। এই শাহাদাতের পরে আল্লাহ পাক এখন মুক্ত পরিবেশ কায়েম করেছে। খুশি না নারাজ ভাই? রক্ত ঝরলে মন খারাপ করবেন না। চূড়ান্ত বিজয় কাদের বলেন? আমাদের। শেষ পর্যন্ত সাথে আছেন ইনশাআল্লাহ। শেষ বিজয় আমাদের হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। হযরত ওমর তার বোন এবং ভগ্নিপতি উভয়ের উপর আক্রমণ শুরু করছে। দুইজনেই রক্তাক্ত হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে ওমর তাদেরকে বলতেছে, দেখ বোন, এখনো সময় আছে, তোরা ইসলাম ছেড়ে, কালেমা ছেড়ে আগের ধর্মে ফিরে আয়, না হয় কিন্তু আমি তোদেরকে একবারে মেরে ফেলব, একবারে হত্যা করে ফেলব। তখন উমরের বোন উমরকে উদ্দেশ্য করে বলতেছে, ভাইজান, কত মারা মারলা, রক্ত জড়াইলা, এখন বলতেছে প্রয়োজনে মেরে ফেলবা। শোনো ভাইজান, যে ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি, এই ইসলাম ধর্মের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি থাকবো, তারপরে এই ধর্ম ত্যাগ করবো না।